টানা কয়েক মাসের টানাপোড়েন ও জল্পনার অবসান। শেষ পর্যন্ত ইন্টার্নকে যৌন হেনস্থা কাণ্ডের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়লেন অশোক গঙ্গোপাধ্যায়। সোমবারই তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। যদিও মঙ্গলবার এ বিষয়ে রাজভবনের নোট এসে পৌঁছয় নবান্নে। সোমবার সন্ধেয় রাজভবনে যান অশোক গঙ্গোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি। সেখানেই রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন অশোক গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল তা গ্রহণও করেন, কিন্তু রাজভবনের তরফে সোমবার সরকারকে কিছুই জানানো হয়নি। সে কারণেই রাজ্যপাল ও অশোক গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে একাংশে জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাজ্য সরকার জানিয়ে দেয় 6ই জানুয়ারি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই তা গ্রহণ করেন রাজ্যপাল। অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক ইন্টার্ন। এরপরই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে তার অপসারণের দাবিতে রাষ্ট্রপতিকে দুটি চিঠি দেন মুখ্যমন্ত্রী। অভিযোগের প্রাথমিক গ্রহণযোগ্যতা রয়েছে বলে রিপোর্ট দেয় সুপ্রিম কোর্টের 3 বিচারপতির কমিটি। তারপর অশোক গঙ্গোপাধ্যায়ের অপসারণের দাবি আরও জোরালো হয়। যদিও শুরু থেকেই পদত্যাগের সম্ভাবনা কার্যত খারিজ করে এসেছেন অশোক গঙ্গোপাধ্যায়, কিন্তু 1993 সালের মানবাধিকার আইন মেনে 2রা জানুয়ারি প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এরপরই অশোক গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের সম্ভাবনা জোরালো হতে শুরু করে। সেই প্রেক্ষাপটে সোমবার পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার সরকারের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলেই রাজ্য মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আপাতত অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন নাপরাজিত মুখোপাধ্যায়। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।